আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ড্রিম এফ কে থেকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব জালি কাবাবের রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি কিমা নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম এখানে মরিচ কুচি, ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি। তো আমি ৩টি উপকরণই এখন দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এই তো আমি আমার মতো করে বানাচ্ছি। তো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে দেব এখন টমেটো কেচাপ। টমেটো কেচাপ ছাড়া তো কাবাব একেবারেই মজা লাগে না। তো এই তো দিয়ে দিলাম টমেটো কেচাপ। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি প্রথমে একটাই দিচ্ছি, যদি আমার দরকার হয় তাহলে আমি আরেকটা ব্যবহার করব। এখন দিয়ে দিলাম ভিজিয়ে রাখা পাউরুটি। তো আমি সব এখন সুন্দর মতো মিশিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। তো কে কে কাবাব খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা ঠিকভাবে হয়নি, আমি হাতে বানিয়ে নিচ্ছি, বেশ খানিকটা নরম হয়েছে। তো এখন আমি এতে অ্যাড করে দেব ব্রেড ক্রাম্বস, যেটা আমি নিজেই বাসায় হোমমেড বানিয়েছি। আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন, কেনার প্রয়োজন নেই। তো আমি আপনাদের সাথে সেই রেসিপিটা অবশ্যই শেয়ার করব। এই তো আমি এখন ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। তো এখন টেক্সচারটা ঠিক মতো এসেছে মাশাল্লাহ। তো হয়ে গেছে, আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি সবগুলোর সাথে। তো তো আমি এখন একটি একটি করে কাবাব বানিয়ে নেব। আমি সবগুলো বানিয়ে তারপরে ভাজবো। তো এই তো আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। তো আমি কাবাবগুলো বানিয়ে এখন ব্রেড ক্রামের সাথে কোট করে নিচ্ছি। এই তো আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, দেখুন আমি এই যে সবগুলো বানিয়ে নিয়েছি। মাশাল্লাহ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি এখন 2টি ডিম ভেঙে নিয়েছি। আমার মোট 4টি ডিম লেগেছিল, 5টি ডিম লেগেছিল। তো আমি প্রথমে 3টি ডিম ভেঙে নিয়েছি, পরে আবার 2টি ভেঙেছিলাম, একসাথে ভাঙিনি, লাগলে আমি নেব সেজন্য। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু নুনও ব্যবহার করিনি, তাহলে পানি ছেড়ে দিবে। এই তো আমি এখন দিয়ে দিচ্ছি। জালি কাবাবের মেন বৈশিষ্ট্য হচ্ছে এই ডিমের যে জালি জালি ভাবটা, সেটাই। তো এই তো আমি কিন্তু অনেকটা তেল দিয়েছি, বোঝা যাচ্ছে না, প্রায় ডুবে গিয়েছিল। এই তো ডুবো তেলে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব মজার একটি কাবাব। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটি করে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু উম চুলার জালটা একেবারে বেশি পরিমাণে বাড়িয়ে দিবেন না, মিডিয়াম টু হাই রাখবেন। মিডিয়ামভাবেই অল্প অল্প আঁচে ভেজে নেবেন। যেহেতু আমার মাংসর কিমাটা একেবারেই কাঁচা, সিদ্ধ করা কিমা না, সেই ক্ষেত্রে আপনারা আস্তে আস্তে ভেজে নেবেন যেন ভিতরে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। আমিও আস্তে আস্তে ভাজা ভাজা করে নিয়েছি। এই তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা, পিছনে কিন্তু হালকা কালার হয়েছে। আমি এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। এই তো দেখুন আমি অনেকটা সময় নিয়েই ভাজা ভাজা করেছি। মাশাল্লাহ কাবাবগুলো খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনারা মুরগির মাংস দিয়েও করতে পারেন, আমি গরুর মাংস দিয়ে করেছি। তো আমি কিমা নিয়ে এসেছিলাম, কিমা দিয়ে করেছি। আপনারা ইচ্ছে করলে বাড়িতে ছোট ছোট পিস করে সলিড মাংসটা নেবেন, ছোট ছোট পিস করে ব্লেন্ডারে আপনারা কিমাটা করে নিতে পারেন বা পাটায়ও করতে পারেন। তো আমার ভাজা হয়ে গেছে, এই তো মাশাল্লাহ আমি তুলে নিচ্ছি।
তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অন্যের সাথে শেয়ার করবেন। তো দেখুন আমি দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার কারণে দেখুন কতটা ফেনা ফেনা ভাব হয়ে গেছে। ভয় পাবেন না। এটা ডিম দেওয়ার কারণে এরকম হয়। তো এই তো মাশাআল্লাহ দেখুন কাবাবগুলো কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। খেতেও ভীষণ মজা হয়েছিল। তো ফাইনালি আমি ভেজে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।